বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বিদেশে আমার সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আবু সাইদ, মুগ্ধ এবং আরও যারা নিহত হয়েছেন কোটা আন্দোলনে সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকল উপদেষ্টা যারা আছে সবাইকে অভিনন্দন প্রবাসীর পক্ষে, লাল গোলাপের শুভেচ্ছা। আমি আজকে প্রবাসীকে নিয়ে কিছু কথা বলবো। প্রথমে সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে যতটুকু পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথমে আমি একটু বলি, দয়া করে সবাই শুনবেন। এনবিআরের চেয়ারম্যান এবং চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার জনাব ফয়জুর রহমান দুইজনের গাফিলতির কারণে আমাদের 25 টনের মতো প্রবাসীদের মালামাল আটকে আছে আজকে 2 বছর ধরে। এই মালামাল বিগতবার অনেকবার চেষ্টা করেছি, অনেক মন্ত্রী এমপিদের সাথে কথা বলেছি, সবাই করে দেবে এবং এনবিআর আমি সরাসরি আমরা 4-5 জন প্রবাসী গিয়ে কথা বলেছি এবং কাস্টম কমিশনারের সাথে কথা বলেছি। কেউ জিনিসটা কানে নিল না এবং নজর আনলো না। কেন ভাই? আমি তো সরকারের রাজস্ব আয় দিয়ে আমি এই মালটা আমার বের করব। আমি কি সরকারকে রাজস্ব আয় চুরি করতেছি? এবং এই যে এতদিনে 2 বছর ধরে যে কাজ বন্ধ আছে, সরকার কতটুকু রাজস্ব আয় হারাইছে জানেন? কত হাজার কোটি টাকা। এটা তো সবারই জানেন। এটা আমার দেশের ক্ষতি, প্রবাসীদের ক্ষতি, সবারই ক্ষতি। আমি আমার মালটা বৈধভাবে এখান থেকে পাঠিয়েছি আমার পাসপোর্ট দিয়ে, যেটাকে বলা হয় এফোরম। আমি ওখান থেকে গিয়ে আমার মালটা আমি পাচ্ছি না, না পাবেন না, এর কোনো সঠিক উত্তর নাই। কি এনবিআর চেয়ারম্যানের কাছে পেলাম, নাকি কমিশনার ফয়জুর রহমান সাহেবের কাছে পাইলাম? আমি এই যে আমাদের এত ক্ষতিপূরণ হয়েছে, আমাদের মালামালগুলো তো অলরেডি নষ্ট হয়ে গেছে, এরপরও যা পাই আর কি আলহামদুলিল্লাহ, যদি পাই, যদি আমাদের উপদেষ্টা সাহেবরা দেখে, তো ইনশাল্লাহ আশা করি আপনারা এটা সুনজরে দেখবেন। আমার এই কাজটা যদি চালু থাকে, চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্ট, মিডল ইস্ট থেকে যারা দেয় তাদেরকে শুধু চিটাং দিয়ে যাচ্ছে মালামাল যাই। আজকে তো 2 বছর ধরে বন্ধই আছে। এখানে যুক্তি দিয়ে আমাকে ফয়জুর রহমান সাহেব কোনো রকম আটকাতে পারে নাই এবং ইভেন এনবিআরের চেয়ারম্যানও পারে নাই। কাস্টমস এসআর অনুযায়ী 400-500 কেজি মাল আমরা পাই। কারণ হচ্ছে 1 নম্বর পৃষ্ঠায় ফেরাঘয়ের মধ্যে একটা আইটেম 15 কেজি করে নেওয়ার কানুনে, নিয়মে, আইনের ভিতর আছে। আমার তফসিল 2 আর 3-এর মধ্যে একটা আইটেম যদি আমি 15 কেজি করে পাই, তাহলে তো আমার ভাই 700 কেজি 800 কেজি এক টন মাল তো হয়, নাকি হয় না? আমি তো নিয়মের বাইরে যাচ্ছি না। আমাকে লজিক দেখাতে বলছি, লজিক দেখাতে পারতেছে না। এসআরওতে যেটা, এসআর অনুযায়ী যেটা আছে ওটাই বলতেছি আমাকে দেন, কিন্তু দিল না আমাকে। 25 টন মালামাল চট্টগ্রাম এয়ারপোর্টে পড়ে আছে। কারো কি নজর আছে? কেউ কি জানেন? আমার মনে হয় এখনও তো নতুন উপদেষ্টা যারা হয়েছেন আপনারাও জানেন না। আমি আপনাদের সুনজর আনতে চাই জিনিসটা। আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা রেমিটেন্স যোদ্ধারা যারা আছি, আমরা প্রয়োজনে আমাদের এই মালামাল এবং আমাদের এই কাজ যদি আগের মতো সচরাচর করে না দেন, আমরা 2 বছর আগেই আমরা পাইছি একজনের 400-500 কেজি মালামাল নেওয়ার অনুমতি ছিল। এটা 2 বছর ধরে বন্ধ করে দিয়েছে একমাত্র এনবিআর চেয়ারম্যানের গাফিলতির কারণে, চট্টগ্রাম কাস্টম কমিশনার ফয়জুর রহমানের জন্য। আমাদের এই সুযোগ সুবিধা থেকে ওরা বঞ্চিত করছে। আমি অনেক এমপি মন্ত্রীর সাথে দেখা করেছি, কথা বলেছি, হ্যাঁ করে দিচ্ছি, করে দেবো, হ্যাঁ দেখবো, শুধু এটাই আশ্বাস দিছে আমাদেরকে, আর কিছু বলে নাই, কিন্তু করে দেয় নাই। আমাদের মালামালগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। এটার ক্ষতিপূরণ কে দেবে? এটার ক্ষতিপূরণ যদি আমাদের এই মালামাল যদি এই উপদেষ্টা সাহেবরা যদি না দেন, আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে, দিতে বাধ্য হবেন আপনারা। কেন হবেন? প্রয়োজন আমরা এই আমাদের এই মালামালের জন্য এবং আমাদের সুযোগ সুবিধার জন্য আমরা রেমিটেন্স আবার শট ডাউন করতে পারি, কিন্তু আমরা রেমিটেন্স দিয়ে দেশকে সচল রেখেছি শুধু আমরা রেমিটেন্স যোদ্ধারা। এটা সবাই স্বীকার করে না যায় এরকম কেউ না, কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধার কী শুধু এয়ারপোর্ট হয়রানি। আমি কার্গোতে কিছু মালামাল দিলাম বাংলাদেশে, ওখানেও আমার 15-16 দিরহাম এমারতের কস্টিং পড়ে যায়। ইন্ডিয়াতে দেখেন আপনি 6 দিরহাম, অনলি 6 দিরহাম। আপনি পাকিস্তানে দেখেন অনলি 3 দিরহাম। এবং আমাদেরকে এয়ারপোর্টের পাশাপাশি সিপোর্টও আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। ভাই আমার মাল তো কোনো অবৈধ মাল না, আমাকে কেন দিবেন না? আমাকে বলেন একটু, আমি বুঝি। আমি জিনিসটা এখনও আমার মাথায় আসতেছে না। যাই হোক, আমি অত লম্বা দূরে যাচ্ছি না, জানি না আমার এত লম্বা কাহিনী আপনারা শুনবেন কি না। তবে আমি আশাবাদী এবং দয়া করে আমি অনুরোধ জানাচ্ছি সকল প্রবাসীর পক্ষে, আমাদের এই পুরাতন মালামালগুলো 50 টনের মতো, 25 টনের মতো মালামাল ওমান, কাতার, বাহরাইন, দুবাই, আবুধাবি, কুয়েত, এই মালগুলো পড়ে আছে
25 টন মতো এই মালগুলো আমাদেরকে তাড়াতাড়ি ছাড়ার ব্যবস্থা করে দিন প্লিজ, আপনার কাছে অনুরোধ। এবং আমরা এসআর অনুযায়ী যেটা পাই আমাদেরকে উঠিয়ে দেন। আমাদেরকে বলতেছি না কোনো অবৈধভাবে কোনো কিছু দেন, আমাদেরকে সিস্টেমের ভিতর দেন সব কিছু। আমি চাচ্ছি না আপনি অন্য সিস্টেম আমাকে মালামালগুলো দেন। এখানে পাশাপাশি আমরা কিছু ঘরের জন্য মালামাল পাঠাই, আমরাও সুযোগ সুবিধা পাচ্ছি। সেটা হচ্ছে অনেকে আছে 4 বছর 5 বছর 7 বছর 10 বছর বাড়িতে যায় না, ওরা কিছু মালামাল পাঠায়। এই মালামালগুলো 50 ডিগ্রি গরমের উপরে কাজ করে এই মালামালগুলো কিন্তু পাঠাই আমরা। এর ভিতর যদি এই রক্তের টাকা, রক্তে বিক্রি করা টাকা মালের উপর যদি কেউ হস্তক্ষেপ করে, কেউ না দেয়, ডেলিভারি না দেয়, তাহলে কী অভিশাপটা নিয়ে বসে আছেন আপনারা দেখেন। বিগত কমিশনার আর এনবিআর চেয়ারম্যানকে বলতেছে। আমি এটা নতুন উপদেষ্টাদের হস্তক্ষেপ কামনা করি এবং আপনারা যেন সুনজরে আনেন, তাড়াতাড়ি যেন আমাদের মালামালগুলো ডেলিভারি দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।